মহান আলামিন মহান আলামিন আপনাকে ভালোবাসেন, বেশি থেকে বেশি পরিমাণে ভালোবাসেন এবং খুব শীঘ্রই আল্লাহ পাক আপনাকে ভালো কিছু দিতে যাচ্ছেন, আপনাকে উপরে উঠাতে চাচ্ছেন, আপনার মাধ্যমে দেশের মঙ্গল করাতে চাচ্ছেন, আপনার সুনাম বৃদ্ধি করতে চাচ্ছেন এবং আপনাকে সম্পদশালী পয়সাওয়ালা একজন দামি ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্রে পরিচিত করাতে চাচ্ছেন। 4টি মাত্র লক্ষণ। যদি 4টি লক্ষণ থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে খুব শীঘ্রই আল্লাহ পাক আপনাকে ভালো কিছু দিবেন, আপনার মাধ্যমে ভালো কিছু হবে খুব শীঘ্রই। আসুন শুরু করা যাক। নাম্বার 1, 1 নাম্বার, দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে যে দোয়া করতেছেন, সেই দোয়াটা কবুল হচ্ছে না, সেই দোয়া কবুলের দেরি হচ্ছে, মানে লং টাইম আপনি দোয়া করতেছেন সেই দোয়াগুলো কবুল হচ্ছে না। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে পছন্দ করে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, সেজন্য এই দোয়াটা আল্লাহ পাক কবুল করতেছেন না। আল্লাহ চাচ্ছেন যে আমার এই বান্দা এইভাবে আরও আমার কাছে বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করুক, আল্লাহ এই বান্দা আমার আরও নিকটে আসুক। মানে আপনার দোয়াটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক চাচ্ছেন যে আপনি বারবার এইভাবে দোয়া করেন। সেজন্য আল্লাহ পাক আপনার এই দোয়াটা কবুল করতে একটু দেরি করাচ্ছেন, কিন্তু কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে মানুষ যত দোয়া করবে সকল দোয়া কবুল, কোনো দোয়া মিস নাই, সব দোয়া কবুল হবে। বৈধ দোয়াগুলো, যে দোয়াগুলো বৈধ, ইসলাম গ্রান্টেড যেগুলো, সেই দোয়াগুলো সকল দোয়াই কবুল হবে। কিছু আগে, কিছু পরে, কিছু দুনিয়াতে, কিছু মৃত্যুর পরে, কিন্তু দোয়া কবুল হবে। নাম্বার 2, 2 নাম্বার, ঘন বিপদ। বিপদ আসলে আমরা ভেঙে পড়ি না, বিপদ আসলে ভেঙে পড়া যাবে না। আল্লাহ বিপদ দেয় নতুন কিছু করার জন্য। আপনি দেখেন মেঘ হয়, বৃষ্টি হয়, মেঘটাই একসঙ্গে থাকে, ওটাকে ভাঙা হলো, ভাঙার পরে কি চমৎকার বৃষ্টি হলো। একটি বীজ সুন্দর একটি বীজ, গাছের বীজ, ফসলের বীজ, সেই বীজটা কিন্তু ভালো ছিল, সেটাকে ফেটে গেল, আল্লাহ পাক ফাটায় দিল, ফাটায় সেখান থেকে গাছ বের করলো চমৎকারভাবে। একইভাবে আমাদের এরকম আল্লাহ পাক বিপদ দিবে, আমাদের হৃদয় ফেটে যাচ্ছে, আমি কষ্টে ধ্বংসের মতো মনে হচ্ছে আমার কাছে, আসলে ধ্বংস না, এরকম মনে হচ্ছে আমি ফেটে যাচ্ছি, ভেঙে যাচ্ছি। আর তখন ওই ভেঙে যাওয়া অবস্থায় আল্লাহ পাক আমাকে এমন কিছু দান করবেন যেটা আমি কল্পনাই করতে পারবো না। অতএব যদি আপনার ঘন বিপদ আসে, বুঝতে হবে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। মহান আলামিন কোরআনে বলছে আপনার অতীতের চাইতে ভবিষ্যৎ উত্তম হতে যাচ্ছেন, এটা আল্লাহ পাক বলছে, আমার কথা না। 3 নাম্বার, প্রিয় জিনিস কেড়ে নেওয়া। আপনার যে প্রিয় জিনিস আছে, আপনার প্রিয় জিনিস কোনটা? আপনার সন্তান আপনার থেকে দূরে সরে চলে যেতে পারে, পৃথিবী থেকে চলে যেতে পারে, বা আপনার যদি এর চাইতে আরও প্রিয় কোনো জিনিস থাকে, আপনার চাকরি থাকতে পারে প্রিয়, সে চাকরিটা চলে যেতে পারে, চাকরিতে সে হ্যাম্পার ঘটতে পারে, আপনার বিজনেসে ক্ষতি হতে পারে, আপনার লেখাপড়া, স্টুডেন্ট আপনার লেখাপড়ায় ক্ষতি হতে পারে, আপনার রেজাল্ট ভালো হচ্ছে না, খারাপের দিকে চলে যাচ্ছে, আপনি আগে ভালো ছিলেন এখন ড্যামেজ। এই ধরনের প্রবলেম যদি আসে ঘন তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে নিয়ে উত্তম পরিকল্পনা করতেছেন। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এটা আল্লাহ স্বয়ং বলেছেন। অতএব পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। লাস্ট নাম্বার, একাকিত্ব। আপনি একা হয়ে যাবেন, আপনার আশেপাশে মানুষজনের অভাব নাই, দেখবেন যে মানুষ আছে আপনার আশেপাশে, সবাই আছে, আগের মতোই সবার মতো চলতেছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি একা, আপনার কেউ নাই, আপনি অসহায়, আপনাকে অসহায় মনে হবে। তখন বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে নিয়ে পরিকল্পনা করতেছে। as soon as possible your life will develop, আপনার জীবন খুব শীঘ্রই ডেভেলপ হতে যাচ্ছে। আর 5 ওয়াক্ত নামাজ, এটা কখনোই ছাড়া যাবে না, এটা অবশ্যই ধরে রাখতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।